তো গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 লড়াইতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল বেনফিকার। সেখানে তারা বেনফিকাকে আবারও 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে। এই ম্যাচ জুড়ে অনেক বেশি বর্ণবাদের বিষয়ে, ভিনিসিয়াস বিষয়ে, পেস্টিয়েনি বিষয়ে অনেক আলোচনা থাকলেও রিয়াল মাদ্রিদ সবকিছু উড়িয়ে দিয়ে ভিনিসিয়াসের এবং চুয়ামেনির মাস্টার ক্লাস পারফরমেন্সের মাধ্যমে তারা জয়লাভ করে। কিন্তু রিয়াল মাদ্রিদের টিমে কি আসলেও কালকের ম্যাচে এনাফ পারফরমেন্স ছিল? এই পারফরমেন্স দিয়ে কি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডগুলোতে অর্থাৎ রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল এগুলো পার করা সম্ভব? আমার তো সেটা মনে হয়নি। কারণ যদি প্লেয়ার ভিত্তিক বিবেচনা করে দেখি তাহলে সেখানে ডিফেন্স লাইনে রুদিগার ছিল মোটামুটি ভালো, অনেক ভালো করছিল রুদিগার, ক্যারেরাস ছিল অনেক বেশি ভালো। কিন্তু আসানসিও এবং ট্রেন্ট অনেক ভালো পারফরমেন্স দিতে পারেনি, তাদের আশানুরূপ পারফরমেন্স দিতে পারেনি। আমরা ট্রেন্ট থেকে ভাবছিলাম অনেকগুলো ক্রস আসবে, কিন্তু সেটাও পাইনি। এদিকে যদি মিডফিল্ডে তাকাই তাহলে ভারভার্তে তো ছিল পুরাই দুর্দান্ত, পুরা মাঠে যেন তার অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি। তাছাড়া চৌমিনি তো ছিল একদম বিস্ট, আজকের ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট পারফরমার, গোল স্কোরার, সব কিছু থেকেই বেস্ট ছিল। এবং তার পাশে অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস তো দুর্দান্ত, গত 7 ম্যাচ ধরে সে দুর্দান্ত ফর্মে আছে। বেনফিকার সাথে অ্যাওয়ে ম্যাচেও গোল করছে, হোম ম্যাচেও গোল করলো। কিন্তু গঞ্জালো গার্সিয়া এদিক থেকে রাইট উইংয়ে, আর্দা গুলার, তারপরে মাস্তান্তুরের নাম ছিল, তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। তো দেখা যাক রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারে কিনা, নতুনভাবে প্ল্যান সাজাতে পারে কিনা। সামনে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপির সাথে ম্যাচ। তো দেখা যাক রিয়াল মাদ্রিদ তাদের চিরচেনা রূপে আবারও ফিরে আসতে পারে কিনা।